জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। ছোটবেলা থেকে আপনার লগে রয়েছি এত বছর ধরে, কোনোদিন কি আপনার কোনো কথার অবাধ্য হয়েছি, আপনার মনে আঘাত দিছি বা কোনো রকম বেমানি করছি? আপনি কোন এত দিনের কথা বাদ দে, তুই তো এই সপ্তাহে আমার সাথে বেমানি করছিস। কি কোন বস? আমি আমি আবার কি বেমানি করলাম বস আপনার লগে? এসব সুন্দর সুন্দর কথা মানাচ্ছে না, বিশেষ করে এই সংসারে একদমই মানাচ্ছে না। এগুলো তুমি লেকচারে দিও, হ্যাঁ? আর মেয়েটা এসেছে, জার্নি করে কষ্ট করে এসেছে, একটু তার টেক কেয়ার করো। 3 লিটার তেল পড়ে গেছে, তো তুই এই তেলের টাকা ওর কাছ থেকে আদায় করছিস? হ্যাঁ, করিস নাই। এই তেলের টাকা ওর কাছ থেকে আদায় করবি না? ওর জন্য এতগুলো তেল পড়ে গেছে না, তো তেলের টাকা কে দিবে? ও দিবে না? দাঁড়া, ওর তেল আজকে বাই করতেছে, তুই যা তো, যা, যে ওর সামনে গিয়ে দাঁড়া, ওর সাথে কথাবার্তা বল, আমি আসতেছি। না 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 আপু, আমি ওর সামনে যাব না, ও অনেক বেয়াদব, আমি ওর সামনে যাব না। আরে বোকা, এর জন্যই তো বলতেছি, আমি যদি যাই তাহলে তো আমাকে দেখে দৌড় দিবে, কিন্তু তুই যে ওর সামনে যে একটু রং রং কর, মানে ওকে আটকায় ফেলা, ও যেন বের হইতে না পারে, ও যেন আটকায় যায়, তারপর এসে দেখ নিচে আমি ওর কি হাল করি। তুই শুধু যা। তুমি কি ওকে মারবা নাকি? মারবো কিনা জানি না, যদি সেরকম মুডে চলে যায় মারতেও পারি, কিন্তু একটা উচিত শিক্ষা যে ওকে আমি আজকে দেব, এটা শিওর থাক। ওর এত বড় সাহস, ও তোর সাথে বেয়াদবি করে, ও ইপ্রিজিং করে বাড়ির উপরে এসে এখন টারজানের মতো হাউ হাউ করতেছে, ও ফাইজলামি আমি বের করতেছি। তুই যা, তুই শুধু সামনে যে সুন্দর করে মিষ্টি মিষ্টি গল্প করবি, পারবি না? তুই যা, তুই যা, যে খুব টেকনিক্যালি ওর সাথে কথা বল, যা। ঠিক আছে। আমার বিশ্বাস ছিল, আমি জানতাম একদিন তুমি ঠিকই আমার ডাকে সাড়া দিবা। আজকে আমার সেই আশা পূরণ হলো, তুমি আমার ডাকে সাড়া দিছো। কিভাবে জানতেন? আমার ভালোবাসার জোরে। আচ্ছা, আপনার সত্যি সত্যি নাম কি? আমার সত্যি সত্যি নাম হচ্ছে মধু, কিন্তু আমি আমার নাম রাখছি মজনু, আর তোমার নাম হচ্ছে লাইলি। দেখেন, আমার নাম একদমই লাইলি না, আমার নাম লতা। ওরে বাবারে, বুঝো না কেন? এটা হচ্ছে আমার আর তোমার ছদ্মনাম। আমি শুনছি তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সেও ছদ্মনামে অনেক লেখালেখি করছে। ও তাই? হ্যাঁ, কবিগুরু বললে আমরা পারবো না কেন? আমরা কিন্তু ছদ্মনামে চলবো। তুমি লাইলি, আমি মজনু। হ্যাঁ, সেটাই তো, আমিও তো তাই ভাবছি আসলে, কিন্তু আমরা তো এখনো প্রেম করি না। আরে তোমার আমার প্রেম তো শুরুই হয়নি, কারণ আমি তো তোমার প্রপোজ করি নাই। এই এখন এখন আমি তোমার প্রপোজ করব, তুমি অ্যাকসেপ্ট করবা, তারপর আমাদের মাখো মাখো প্রেম শুরু হয়ে যাবে। আশা করছি তুমি রাইট হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন প্রপোজ করতেছি, তুমি রেডি থাকো। আরে ছবিতে দেখছি এরকমই করে, শাহরুখ খানও এরকম করে। হ্যাঁ, হাত দাও হাত দাও। লাইলি, না লতা, লাইলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে না মানলাম, আমরা তো প্রচুর হয় না দাদা, এটা করে না। এই আরে শিলু কি করছিস? আমি কিন্তু আপনার তো চিনি, খারাপ দেখাইছিস। এমন বান দিমু, এমন বান দিমু, ধর ধর ঘুরা, তুইটা ঘুরা ঘুরা।
এবার টান দে, টান দে। মা না এটা লাগতেছ তো জোরে বান্ধব বাবু। আমি কি কই তোমার সাথে আমার প্রেম না একটু আগে প্রপোজ করলাম একটা কথা করে জিব্বা করে দেবো। আমি তো আপনার চিন্তা না ছাড়ি দেন তোর মজনুগিরি আমি আজকে বের করছি। লাঠি হাতে আনা এই সিট লাঠি হাতে বাবা এর করেন তোর পিটাই আমি কাঁচা কাঁচা করবো। তোর এত বড় সাহস, বান্দরের বাচ্চা বান্দর, তুই আমাগো বাড়ির মায়ের দিকে তাকাস, তুই রাইট বিরেতে আমাগো বাড়ির ভিতরে ঢুইকা উল্টা পাল্টা আওয়াজ দেস, তুই আমাগো বাড়ির মায়ের ইপটিজিং করস, তাই না? আমি আসলে আওয়াজ দিই না, আমি আস্তে করে ডাকতে গেছি কিন্তু আমি জোরে করে যখনই ডাকি তখনই লাইলি মজনু তুই তুই টারজানের মতো করে ডাকস কেন? হ্যাঁ, টারজানের মতো করে ডাকস কেন? আমি ওই লাইলি লাইলি করে ডাকছি জোরে যখন আওয়াজ করি তখন ওরকম সুর হয়ে যায় আমি তো শিল্পী না তাই না বলো জোরে মারো না বাবু। ও মা একবার হ্যাঁ কিন্তু আজকে তোর বিচার হবে। আজকে এই বাড়িতে সালিশ বসাবো, দরকার হলে পুলিশ ডাক। এটা কোনো কথা? এটা বিচার হলে মান সম্মানের ব্যাপার না। এটা ছেলে মানুষ বাইরে রাখা রয়েছে, দুটো মেয়ে, এটা কেমন লাগে না? এই লতা, চল উপরে চল, মানুষজন ডাইকা নিয়ে আসি, উপরে ডাক দে, তারপর দেখতেছি। ওর যদি আমি আজকে বিচার না করছি তাহলে আমার নামও শিবু। বাবু বলে কি এত সালিশ বিচার বসানোর কি দরকার? এর থেকে বরং ওরে আর 2-4টা ঘা দিয়ে ছেড়ে দাও, আম্মু জানতে পারলে বিপদ হয়ে যাবে। সারা দিন খালি ঘা দিয়ে না। না, আমি এনে দাঁড়াইছি, তুই ফুপুরে ডাইকে নিয়ে আয়। আর তোরে না কইছি চিন্তা না করতে? তুই কি কোনো অপরাধ করছস? তুই কি ওর লাগে টাঙ্কি মারছস? মারস নাই তো, তাহলে তোর মা কেন তোর বকা দিব? হ্যাঁ, তুই আমার উপর বিশ্বাস রাখ, তোরে আমি যেটা বলতেছি সেটা শোন। আমি এখানে দাঁড়াইতেছি, তুই যে ফুপুরে ডাইকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আমি তো জানি তুমি ফুপুর পেয়ারের লোক, আজকে তোমার পেয়ার ছুটাইতেছি আমি। সাইডে দেন। কি হইছে? হ্যাঁ, এটা কেডা? বললো তো এই মধু, তুই বসে কে? হ্যাঁ, তুই বেঁচে কেডা? আমি কিচ্ছু জানি না, আমি একটা নির্জন নিষ্পাপ একটা লোক দিশে যাইতেছিলাম। এই যে ছেলে বাবা ধরে নেটে বেঁধে রাখছি। আমি তোরে এমনি বেঁধে রাখছি। হ্যাঁ, কি করছস তুই ক? কি করছস তুই ক? কি রে? হ্যাঁ শিউলি, ওর মাইন্ডে রাখছিস কেন? কি করছে ও? ফুপু, তুমি ওরে জিজ্ঞেস করো, ওর এত বড় বুকের কলিজা কই থেকে হইছে? ও এই বাড়ির মায়ের এই প্রিজিং করার রাস্তাঘাটে যেখানে পায় সেখানে ওর এত বড় কলিজা কই থেকে হইছে? আর এত রাইতে ও এই বাড়ির ভিতরে ঢুকছে কেন? ওরে জিজ্ঞেস করো। ওরে শয়তানের শয়তান, তোর পেটে পেটে এত শয়তানি? হ্যাঁ, তোরে তো আমি ভালো মনে করছিলাম। তোরে জুতা দিয়া বাইরানো উচিত, চোখ গুলো একেবারে গুটা দিয়া তুলে ফেলা উচিত। আই শিউলি, তোর না একটা হিল জুতা আছে? ওরে হিল জুতা দিয়া গুতাইতে মারা উচিত। আরে ফুপু, আপনি মুরব্বী মানুষ, কি সব কথা প্রধান হিলদিকে মারে নাই, এমনি তো আমি বাইরে রাখছি, তো অপমান হচ্ছে। আমি আচ্ছা শিউলি শোন, ওরে পিঠায় ওরে বিদায় করে দে। এরকম আপদ বিপদ ঘরে রাখার দরকার নেই। চট থাপ্পড় মারা ছাড়া তো কোনো উপায় নাই, এটাই তোর শাস্তি। কিন্তু ওকে তো এত সহজে আমি ছাড়বো না। ও ডাকো, ওর ওস্তাদ রে ডাকো, ওর বস রে ডাকো, ওর বস আইসা ওর সালিশ কইরা ওর এখান থেকে ছুটাই নিয়ে যা, মুসলেকা দিয়ে ছুটাই নিয়ে যা। আরে ওরে ঘরে রাখলে আমাগো মাইয়ার দুর্নাম হইব, বুঝোস না কেন? ও, তুমি দিবা না ফোন? ঠিক আছে, আমি ফোন দিতেছি। আইলো তো আমার মোবাইলটা নিয়ে আয়। আমি ফোন আবার ওইদিকে কইছি না, আমার বোনের দিকে তাকে কথা বলে তুই। ওই ওই শয়তানটা কোথায়? হ্যাঁ, বাঁধছেন তো? একদম ঠিক করছো। আমি একটা সৎ, নির্ভীক একজন মানুষ, আর তুই তুই কি মানে কি করে পারলি তুই? হ্যাঁ, তোকে আমি কতদিন বলেছি যে এ বাড়ির আশপাশে কোনোদিন নজর দিবি না, এ বাড়ির আসবাবপত্র, গাছপালা, এমনকি গবাদি পশু, সেদিকেও তুই নজর দিবি না। অথচ তুই কি করলি? একটা মেয়ে মানুষের দিকে তুই নজর দিবি। তোর চাকরি আমি নোট করে দিব। ভাই, এর মতো মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, চাকরিটা নোট করেন না। ফুপু একটু বুঝাই কর। আচ্ছা থাক, বলবেন না, ভুল করে আলেছে, চাকরি নট করার দরকার নেই, একটা সুযোগ দেন। আচ্ছা শিউলি, মানে তুমি বলো
আমি আমি তোমার কাছে বিচারের ভার অর্পণ করলাম। আমি আমি ধরো নীরব দর্শক হিসেবে তুমি যা বলবে তাই মেনে নেবো। আমি কেন বিচার করবো? আপনি বিচার করবেন। আপনি ওরে মুসলেখা দিয়ে এখন ছাড়াই নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন, তাই না? আমি বিচার করব? আমার বিচারে তো শাস্তি অন্যরকম হবে। পুলিশে ফোন দেন। কেন? ও তো ইফটিজিং করছে, এটা তো বাংলাদেশে আইনত দণ্ডনীয় অপরাধ, তাই না? ওর তো জেলে যাওয়া উচিত। কি করতেছো? মনে এদিকে এদিকে দাঁড়া এখানে দাঁড়া, কান ধরে বস কর। 100 বার। এক ধর কান ধর, এই কান ধর। 1 2 3 100 বার। 4 ওরে নিষেধ করে দিয়ে আমার সামনে যেন কোনোদিন আর না পড়ে। আর আপনাকে সব নাটক আপনার আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যদি ব্যাক টু দাঁড়ান, তখন ওই যে খোপার যে বিষয়টা, এই যে মুদ্রাটা, এটা এটা কিন্তু খুব ভালো লাগবে, তাই না বল? হয়। হ্যাঁ। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই কি কাল আসবি? আমি আমি কিভাবে আসবো? আমার কি জানা আছে যে আমি উড়ে উড়ে চলে আসবো? আমি তো ভেবেছি তুই আসবি বলে এটা বলছিস। আসবো না, আবার আসতেও পারি। মানে? আচ্ছা দেখ না, তুই আসবি, তুই তুই কিন্তু আসবি, আসবি না? বল আসবি। শহরে একটা কাজে আসার কথা আছে, কিন্তু সত্যি বলছিস? তুই শহরে আসবি? তুই শহরে এসে আমার সাথে না দেখা করে চলে যাবে? এটা তো হতেই পারে না। শোন, তুই জাস্ট আয়, আমি তো থাকার ব্যবস্থা করে দিচ্ছি, প্লিজ দি। আরে থাকার ব্যবস্থা কিচ্ছু করা লাগবে না। শোন, আমি একটা ছেলেকে পড়াই, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ওর বাবার অ্যাম্বুলেন্সে করে আসবো। তাহলে তো হয়েই গেল। এসে তুই থেকে যাবে আর ওরা চলে যাবে। না রে, বাবাকে রাতে একা রেখে কোথাও থাকা যাবে না। এমনিতেই বাবার মাইল্ড স্ট্রোক করেছে। তার উপর বাসায় আবার বেশ কিছু টাকা আছে। টাকা? টাকা এলো কোত্থেকে? কিসের টাকা? সেটা তোকে এসে তারপর বলবো। আচ্ছা ঠিক আছে, তুই এসে ওদের সাথে অ্যাম্বুলেন্সে চলে যাস, কিন্তু প্লিজ কিছু সময়ের জন্য এসে আমার গানটা একটু শুনে যায় না প্লিজ। আচ্ছা ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। কোনো চেষ্টা না, তুই আসবি ব্যাস। আমি রাখলাম, আমি তোকে দেখতে চাই, প্লিজ দি। আরে হ্যালো, পাগল মেয়ে।
আমি কিছুই বুঝলাম না। রাকিবের সাথে কানিসের এত ভালো সম্পর্কগুলো কবে থেকে? বাট পুলিশ ওদেরকে কেন ফলো করবে? আমার রাকিব কই? কানিস তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি না রাকিবকে থাকতে বললাম, ওর সাথে আমার কিছু কথা আছে, ও চলে গেল কেন? সেটা আমি জানি না। আমি তোমাকে বলছি তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তুমি কি আমার কথাটা শুনতে চাচ্ছ না, নাকি তোমার আমার কথাটা শোনার কোনো ইচ্ছাই নাই? কোনটা? আমি তো সেটা বলিনি। কি জরুরি কথা বলো। আমি যতদূর জানি কোনো ভালো মানুষের পেছনে পুলিশ ছোটাছুটি করে না। তোমরা এমন কি করেছো যে তোমাদেরকে পুলিশ ফলো করছে? আর তুমি আমার মেয়ে, তুমি ইনভলভড, আর আমি কিছুই জানি না। আম্মু, তুমি কি আমাকে কোনো বিষয়ে সন্দেহ করছো? আমি সন্দেহ করছি না কানিজ, আমি জানার চেষ্টা করছি সত্যটা। এর কারণ তো আমি নিজেও জানি না। আর ডিবি পুলিশ তো কিছু না বলেই চলে গেল। হয়তো আমাদের নামে কেউ মিথ্যা অভিযোগ দিয়েছে। কিন্তু আমার জানা মতে আমাদের তো এরকম কোনো শত্রু নেই। তোমার জানার বাইরেও যে কিছু হতে পারে সেটাকে তুমি কেন মেনে নিতে চাও না? তুমি কলেজের প্রিন্সিপাল, এর কারণে যেটা তুমি শুনবে দেখবে এটাই কি রাইট হবে? কানিজ, আমি তোর সাথে কিন্তু তর্ক বিতর্ক করতে চাচ্ছি না। আমি আলোচনার মাধ্যমে সত্যটা জানতে চাইছি, ব্যাস এটুকুই। আম্মু, মানুষের সব চেষ্টা সার্থক হয় না। তুমি কি আমাকে আর কিছু বলবে? আমার খুব ক্লান্তি বোধ লাগছে, আমি ঘুমাবো। আমি বলবো, সত্যি করে বলতো, রাকিবের সাথে তোর জরুরি কথা বলার মতো সম্পর্ক কবে থেকে হলো? মা, আমি না স্কুলে পড়া সেই ছোট্ট কানিজ নই যে তোমার সব কথার উত্তর দিব। আমার সাথে বেয়াদবি করিস না, যেটা জানতে চাচ্ছি সেটা ঠিক করে বল। রাকিবের সাথে তোর জরুরি কি কথা থাকতে পারে? মা, আমরা দুজন খুবই ভালো বন্ধু। কিভাবে? ও না তোর ক্লাসমেট, সমবয়সী, না আত্মীয়, না প্রতিবেশী, কোনোটাই না। হয়েছে কোনো একভাবে। তুই রাকিব সম্পর্কে কতটুকু জানিস? আমি কেন জানবো না? একটা ফ্রেন্ডশিপ মেইনটেইন করতে যতটুকু জানা প্রয়োজন ততটুকু জানি, এর থেকে বেশি তো জানার আমার প্রয়োজন নেই। প্রয়োজন আছে। ও একটু অন্য ধরনের ছেলে, ওর থেকে দূরে থাকাটাই ভালো। কথাটা মাথায় রাখিস, তোর ভালোর জন্য বলছি। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, ও যদি খারাপ ছেলে হয় তুমি কেন ওর সাথে কথা বলো? ও না তোমার ভাতিজা, না তোমার কলিগ, না তোমার ছাত্র। কেন, কোন ধরনের কথা তোমরা বলো? আমাদের কলেজের হোস্টেলে একটা মেয়ের ঝামেলা নিয়ে ওর সাথে আমি কথা বলেছি, যেটা খুব স্বাভাবিক। আর ও আমাদের কলেজের চেয়ারপারসনের লোক। কোন মেয়ের ব্যাপারে? নিশ্চয়ই মালা। তুই মালার কথা জানলি কি করে? তোরা কি পরিচিত? একটা মানুষকে জানার জন্য পরিচিত হতে হয় না। আর তোমার সাথে এসব কথা বলার এখন কোনো ইচ্ছাই নেই, আমি ঘুমাতে গেলাম। কতই বা বয়স হয়েছে তোর? শিউর মারছে 7-8 বছরে বড়ি হবি, এই বয়সে ডায়াবেটিস বাধায় ফেলছিস? হ্যাঁ, হয়ে গেছে। তবে শিউলি, সিয়াম ভাই, আপনি এই বাড়িতে কিভাবে ঢুকলেন? না, সামনে দরজা খোলা ছিল, আমি এদিকে যাচ্ছিলাম, পরে দেখি দরজা খোলা, তাই একটু আসলাম আর কি, দেখি কি অবস্থা। ও, আমি আসলে দরজাটা খোলা রেখে আশেপাশে গেছিলাম। আচ্ছা, শিউলিকে খুঁজছিলাম, ওকে ফোন দিচ্ছিলাম, ধরছে না। পুরাতন হলেও ভালো, জাপানি বাইক। যার বেটা পুরান বাইক কিনে তুই কি করবি? এই বাইকটা যদি না থাকতো, আমি যে খবরটা নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ সংবাদ, হ্যাঁ, সেটা আসতে আমার 6 ঘন্টা টাইম লাগতো। শুধু এই বাইকের কারণে 20 মিনিটে চলে এসেছি। তার মানে গুরুত্বপূর্ণ সংবাদ? কি সংবাদ?